আগের পার্টগুলোতে আমরা দেখেছি কিভাবে বিস্ট কিং ডাক্সিয়ার প্রিন্সেসকে তার রাজ্যে নিয়ে এসেছে, আর সে কিভাবে প্রিন্সেসকে বিয়ে করার জন্য তাকে রাজি করানোর চেষ্টা করছে। যদিও প্রিন্সেস বিস্ট কিংকে বিয়ে করতে চায় না, কারণ বিস্ট কিং এর চেহারা অনেকটা মনস্টারের মতো দেখতে, তাই সে বারবার ডাক্সিয়াতেই ফিরে যেতে চায়। তো চলুন আজকে দেখি কিভাবে বিস্ট কিং ধীরে ধীরে প্রিন্সেসকে তার ভালোবাসায় ফেলে। সেই জন্য কিংকে আর কত কাঠখড় পোড়াতে হয়, এই সব কিছুই দেখব আজকের পার্টে। শুরুতেই আমরা দেখতে পাই লিউজুন মুলাংকে গিয়ে বলছে রানী তাদের জন্য রান্না করবে। এতে মুলাং অনেক বেশি খুশি হয়, বলে আসলেই বইগুলোর কথা ঠিকই আছে। যখন একটা মেয়ে কোনো কিছুতে না বলে তার মানে হলো মেয়েটা সেটাই সহমত দিয়েছে। তখন লিউজুং মুলাংকে বলে তাদের রাঁধুনি বলেছে কিপা যেই খাবারগুলো তৈরি করেছে সেগুলো দেখেই বোঝা যাচ্ছে তা খুব একটা সুস্বাদু হবে না। তখন মুলাং বলে সে তো একজন প্রিন্সেস, সে হয়তো কখনো রান্না করেইনি, তার খাবার সুস্বাদু করার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। এরপর রাতে কিপা সবার জন্য রান্না করে আর সবাইকে সেই খাবার খেতে দেয়। সে খাবারটা খুবই বাজেভাবে বানিয়েছিল, যাতে সবাই তার খাবার খেয়ে তার প্রশংসার বদলে তার বদনাম করে আর তাকে এই বিয়ে না করতে হয়। কিন্তু তেমনটা হয় না, কারণ কিছু সময়ের মধ্যেই সবাই কিপার খাবারের প্রশংসা করতে শুরু করে। এমনকি হুয়াংজু, যে কিপাকে একদমই পছন্দ করত না, সেও খাবারটা খুব মজা করে খাচ্ছিল, যেটা দেখে কিপা কিছুটা অবাক হয়। কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না কেন এমন হচ্ছে, কারণ সে তো খুব বাজেভাবেই খাবারটা তৈরি করেছিল। এজন্য কিপা খাবারটা নিজেই খেয়ে দেখে। কিপা খাবারটা খেয়ে দেখে খাবারটা আসলেই অনেক বেশি সুস্বাদু। কিপা সাথে সাথেই বুঝে যায় মুলাং অবশ্যই এখানে কিছু একটা তো করেছে। তাই সবাই চলে যাওয়ার পর সে মুলাংয়ের কাছে আসে আর সে মুলাংকে জিজ্ঞেস করে সে কেন এগুলো করেছে। তখন মুলাং বলে সে চায়নি কিপার খাবার খেয়ে কেউ তার বদনাম করুক, এই জন্যই সে এমনটা করেছে। তখন কিপা বলে হ্যাঁ, আমাদের স্টেটেও এমনই একটা নিয়ম আছে যে গ্রুমকে বিয়ের আগে তার ব্রাইডের তৈরি খাবার খেতে হয়। যদি গ্রুম ব্রাইডের তৈরি খাবার না খায়, তাকে ডিসরেসপেক্ট করে, তাহলে বিয়ে ভেঙে যায়। এরপর সেই মুলাংকে তার তৈরি খাবার খাওয়ায়। মুলাং না চাইতেও খাবারগুলো একের পর এক খেয়েই যাচ্ছিল আর রানীর প্রশংসা করছিল। সে বইতে পড়েছে মেয়েদের প্রশংসা করলে তারা অনেক বেশি খুশি হয়, যেটা দেখে কিপা ভাবছিল খাবারগুলো তো একদমই ভালো না, তাহলে সে কিভাবে খাচ্ছে, আমি তো তার জন্য ভালো ওয়াইফ না। কিপা তাকে বিরক্ত করার জন্য আরো বলে সে বিয়ের পর সব সময় এমন খাবার রান্না করবে আর তার হাজবেন্ডের এই খাবারগুলোই খেতে হবে। কিন্তু মুলাং বলে সে কিপার তৈরি খাবার সারা জীবন খেতে রাজি আছে। তবে কিছু সময় পর মুলাংয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এত বাজে খাবার খেয়ে সে তার পাওয়ার কন্ট্রোল করতে পারছিল না। মুলাং কিপাকে জিজ্ঞেস করে সে খাবারে কি মিশিয়েছে। কিপা বলে সে খাবারে কিছুই মেশায়নি। এরপর মুলাং কিপার হাত ধরে তাকে কোলে বসিয়ে নেয় আর তার সাথে জোরাজুরি করার চেষ্টা করে, যেটা কিপার একদমই পছন্দ হয় না। কিপা এই সব দেখে খুব রেগে যায়, তাই সে মুলাংকে একটা জোরে থাপ্পড় মেরে বসে। তখনই মুলাং কিপাকে বলে সে তার পাওয়ার কন্ট্রোল করতে পারছে না, তাই কিপা যেন এখান থেকে চলে যায়। আর কিপাও নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে চলে আসে। কিপা তার রুমে এসে ভাবতে থাকে আসলে কি এমন হয়েছিল যে কিং তার সাথে এমনটা করলো। তখন তার দেখা হয় হংসির সাথে। হংসি কিপাকে বলে সে শুনেছে কিং তার খাবার অন্য কাউকে না দিয়ে সম্পূর্ণটা নিজেই খেয়ে নিয়েছে, আর কিং এর কাছে খাবারটা অনেক বেশি ভালো লেগেছে। আসলে আমাদের কিং কিছুটা অ্যাগ্রেসিভ, তবে সে অনেক রোমান্টিক। তখন কিপা হংসিকে জিজ্ঞেস করে কিপা তাকে যে অনুসারে খাবার তৈরি করতে বলেছিল আর যা যা নিয়ে আসতে বলেছিল সব কি হংসি এনেছিল। এদিকে মুলাংয়ের অবস্থা খারাপ হতে দেখে লিউজুন তার কাছে আসে। লিউজুন তাকে অনেক ধরনের প্রশ্ন করে, কারণ লিউজুনের তার জন্য চিন্তা হচ্ছিল। কিন্তু মুলাং তার উপরও রাগ করে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন সকালে কিপা তার রুমে বসে ভাবছিল খাবারে কি এমন জিনিস ছিল যার জন্য কিং তার সাথে এমনটা করেছে, নাকি কিং এগুলো ইচ্ছা করেই তার সাথে করেছে। যাই হোক, এরপর সে কিচেন মাস্টারকে তার কাছে ডেকে পাঠায় এবং তাকে জিজ্ঞেস করে লিস্টটা দেখে বলুন তো লিস্টে কোনো সমস্যা আছে কিনা। কিচেন মাস্টার লিস্টটা দেখে অবাক হয়ে যায়। সে কিপাকে জিজ্ঞেস করে এই খাবারটাই কি কিং কালকে রাতে খেয়েছিল। কিপা বলে খুবই সামান্য পরিমাণে। তখন কিচেন মাস্টার বলে তাহলে তারা খুব লাকি, কারণ এতে অধিক পরিমাণে এক ধরনের ওষুধ ব্যবহার করা হয়েছে যেটা ফিজিক্যাল রিলেশনশিপের মুড তৈরি করে। কিপা তাকে বলে এটা তো একটা নর্মাল লিস্ট, তাহলে এটা কিভাবে সম্ভব।
কিন্তু এটা বিস্ট সিটির লোকেদের জন্য একদমই নর্মাল ছিল না। অন্যদিকে জিন তার বসের কাছে এসে বলে সে মুলাংয়ের ছোট ভাইয়ের সব খবর নিয়ে এসেছে, যাকে মুলাং বন্দি করে রেখেছে। এদিকে কিপা তার ভুল বুঝতে পেরে মুলাংয়ের কাছে এসে ক্ষমা চায়। মুলাং তখনও খুব একটা সুস্থ হয়নি, তবে মুলাংও কিপার কাছে ক্ষমা চায় আর তাকে বলে সে কাল রাতে কিপার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তখন কিপা বলে না, একদমই না, সব ভুল তারই ছিল, সেই খাবারের না জেনে খারাপ জিনিস মিশিয়ে দিয়েছিল, তাই তো সে মুলাংয়ের কাছে ক্ষমা চাইতে এসেছে। কিপা মুলাংকে বলে সে তাকেই কিছু কথা বলতে চায়। মুলাং বলে ঠিক আছে বলো। কিপা বলে তারা একে অপরের জন্য একদমই পারফেক্ট না, না তাদের সিটি এক, না তাদের চলাফেরা এক ধরনের, এজন্য কিপা এখান থেকে চলে যেতে চায়। তখন মুলাং কিপাকে বলে সে তো একবারও তার ওয়াইফ হওয়ার চেষ্টা করেনি, তাহলে সে কিভাবে বলতে পারে তারা একজন আরেকজনের জন্য পারফেক্ট না? তখন কিপা তাকে বলে সে কখনোই কিপাকে ভালোবাসার জন্য ফোর্স করতে পারে না। তখন মুলাং বলে কেন পারে না? বইতে আছে দুজন কাপল ধীরে ধীরে একে অপরের কাছাকাছি আসে, আর এখান থেকে ফিরে যাওয়া ছাড়া কিপা তাকে যা বলবে সে তাই করতেই রাজি আছে। তখন কিপা একটু মুচকি এসে বলে তুমি শিওর তো? এরপর আমাদের মুলাংয়ের ছোট ভাই জিয়ানকে দেখানো হয়, যাকে আইস চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। জিয়ান ছিল অনেক বেশি স্বার্থপর। তো কিছু সময় পর সার্ভেন্ট জিয়ানের জন্য খাবার নিয়ে আসে। তখন জিয়ান সার্ভেন্টকে বলে সে আর মুলাং একই মায়ের সন্তান, তাহলে কিভাবে মুলাং এই রাজ্যের কিং হয়ে গেল? আর মুলাং তাকে এখানে বেঁধে রেখেছে। ওই সার্ভেন্ট জিয়ানকে একটা চপস্টিক দেয় আর বলে একজন মহিলা তার জন্য এই চপস্টিকটা পাঠিয়েছে। সে বলেছে কোনো একজন মিস্টেরিয়াস পার্সন জিয়ানকে সাহায্য করতে চায়। জিয়ানকে চপস্টিকটা যে দিয়েছিল সে আর কেউ না, হয়তো জিন ছিল। জিয়ান চপস্টিকের নিচে থেকে একটা চিরকুট বের করে, যেখানে কিপার নাম লেখা ছিল, আর তার সাথে একটা ছোট স্টিলের বল সেখানে ছিল। তখন জিয়ান সার্ভেন্টকে জিজ্ঞেস করে কিপা এর মানে কি? তখন সার্ভেন্ট তাকে বলে কিপা হলো তাদের নতুন কুইনের নাম। যেটা শুনে জিয়ান কিছুটা অবাক হয়, আর সে সার্ভেন্টকে বলে সে যেন জিয়ানকে কিপা সম্পর্কে সব কিছু জানায়। এরপর আমরা মুলাংকে দেখতে পাই যে কিছু একটা ভাবছিল। সে আসলে কিপার কথাই ভাবতে থাকে, কারণ কিছু সময় আগে কিপা তাকে বলেছে কিপা চায় মুলাং যেন ডাক্সিয়া থেকে তার জন্য দরিয়ান আর তার মায়ের দেওয়া একটা পুতুল নিয়ে আসে। সে মুলাংকে বলে তার পুরো ডাক্সিয়া স্টেটের কথা মনে পড়ছে। মুলাং কি তার জন্য পুরো ডাক্সিয়া স্টেট নিয়ে আসতে পারবে? তখন মুলাং কিপাকে ওয়াদা করে একবার তাদের বিয়ে হয়ে গেলে মুলাং কিপাকে সম্পূর্ণ ডাক্সিয়া স্টেট থেকে ঘুরিয়ে আনবে। মুলাং এগুলোই ভাবছিল, তখনই সেখানে জিয়ানের সার্ভেন্ট চলে আসে আর মুলাংকে বলে তার ভাইয়ের শরীর দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, হয়তো সে মারাও যেতে পারে। মুলাং সার্ভেন্টকে জিজ্ঞেস করে ডাক্তার কি বলেছে? তখন সার্ভেন্ট বলে সে এখনো ডাক্তার ডাকেনি, মুলাং পারমিশন দিলে সে ডাক্তার ডাকবে। তখন মুলাং তার উপর রাগ হয় আর তাকে বলে দ্রুত ডাক্তারকে ডেকে আনো। এরপর সে মুলাংকে বলে জিয়ান বারবার মুলাংকে ডাকছে, কারণ সে শেষবারের মতো মুলাংয়ের সাথে দেখা করতে চায়। এটা শুনে মুলাং জিয়ানের কাছে যায়। জিয়ান মুলাংকে দেখে বলে এখন তো সে মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছে, এখনো কি মুলাং তাকে ক্ষমা করবে না? মুলাং তাকে রেস্ট নিতে বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই জিয়ান কান্না করতে শুরু করে আর মুলাংয়ের কাছে বারবার মাফ চায়। তখন মুলাং তার সহকর্মীদের জিয়ানকে এখান থেকে প্রাসাদে ফিরিয়ে নিয়ে যেতে বলে। মুলাং যাওয়ার সাথে সাথেই আমরা জিয়ানের চোখে মুখে অস্বাভাবিক একটা হাসি দেখতে পাই। আসলে জিয়ান সম্পূর্ণটাই নাটক করছিল। এদিকে মুলাং মহলে এসে কাঁদতে শুরু করে, কারণ তার নিজের ভাইয়ের জন্য অনেক মায়া হচ্ছিল। সে তো তার ভাইকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু ছোটবেলা থেকেই তার ভাইয়ের মধ্যে একটা স্বার্থপর ভাব ছিল। তখন মুলাংয়ের তার আর তার ভাইয়ের ছোটবেলার স্মৃতি মনে পড়ে। এরপর সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা মুলাং আর তার ভাইয়ের ছোটবেলার স্মৃতি দেখতে পাই, যেখানে জিয়ান সব সময় নিজের কাজ মুলাংকে দিয়ে করাতে চাইতো। মুলাং তাকে সবসময় বুঝাতো যে নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে ভালো। যাই হোক, এরপর সিন প্রেজেন্টে আসে আর আমরা জিয়ানকে দেখতে পাই, যাকে ডাক্তার চেক আপ করে চলে যায়। এরপর জিয়ানের সার্ভেন্ট তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে সে এত ভালো অ্যাক্টিং কিভাবে করলো। তখন সে তার সার্ভেন্টকে বলে সে কিছু ওষুধ খেয়েছিল, যেটা খাওয়ার পর কেউই বুঝতে পারেনি যে তার কি হয়েছে। এরপর জিয়ান সার্ভেন্টকে জিজ্ঞেস করে সে সার্ভেন্টকে বলেছিল কিপা সম্পর্কে ইনফরমেশন নিয়ে আসতে, সেটা কি সে নিয়ে এসেছে? তখন সার্ভেন্ট বলে কিপা কিছুদিনের মধ্যেই সাম্রাজ্যের কুইন হতে চলেছে, যাকে মুলাং 7 দিনের মধ্যে বিয়ে করবে।
জিয়ান বলে মুলাং হঠাৎ বিয়ে করার সিদ্ধান্ত কেন নিল। এরপর সে বলে সে কিপার সাথে দেখা করতে চায়। পরের দিন ডোরিয়ানের ঘ্রাণে কিপার ঘুম ভাঙে। সে তার সামনে তার ফেভারিট ফুড ডোরিয়ান দেখতে পায়, যেটা মুলাং তার জন্য ডাক্সিয়া থেকে আনিয়েছে। কিপা সেটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এমনকি মুলাং ডাক্সিয়া থেকে কিপার চাওয়া পুতুলটাও নিয়ে এসেছিল, যেটা দেখে হোয়াংজুর অনেক হিংসা হয়। তখন হোয়াংজু এর সাথে থাকা কমান্ডো তাকে বলে তারা একে অপরকে ভালোবাসলে হোয়াংজু এর কি সমস্যা। এখানে আমরা বুঝতে পারি হোয়াংজু মনে মনে আসলে মুলাংকে অনেক পছন্দ করত, তাই মুলাংয়ের কিপার প্রতি এত ভালোবাসা দেখে তার হিংসা হচ্ছিল। এদিকে মুলাং লিজিউন সেজে কিপার সামনে আসে আর তাকে বলে সে যা চেয়েছে তাই তো মুলাং তার জন্য এনে দিয়েছে, তাহলে তার মন খারাপ কেন। এতে কিপা বলে সে ইচ্ছা করেই মুলাংকে এই কঠিন জিনিসগুলো আনতে বলেছিল, যাতে মুলাং এগুলো আনতে না পারে, আর তাকে সে ডাক্সিয়াতে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু মুলাং তো সব কিছুই তার জন্য নিয়ে এসেছে। মুলাং কিপাকে বলে আসলে কিং তাকে অনেক বেশি ভালোবাসে, তাই সে কিপার জন্য সব কিছু নিয়ে এসেছে। আর সে তো কিপাকে ওয়াদা করেছে বিয়ের পর সে কিপাকে নিয়ে ডাক্সিয়া স্টেটে যাবে আর কিপাকে ডাক্সিয়া স্টেটের সব কিছু ঘুরিয়ে দেখাবে। কিপা বলে সে ডাক্সিয়াতে ফিরে যেতে চায়, সে এই বিয়ে করতেই চায় না। আর সে বলে ভালোবাসা কখনোই জোর করে হয় না, এটা একটা ফিলিংস যেটা সহজে কারো প্রতি আসে না। এরপর কিপা মুলাংয়ের দিকে তাকায় আর বলে তার মা বলেছে একদিন তারও কারো না কারো প্রতি এমন ফিলিংস আসবে। এখানে আমরা বুঝতে পারি কিপা আসলে মুলাংয়ের লিজিউন রূপটাকে ভালোবেসে ফেলেছিল। এরপর কিপা মুলাংকে ডোরিয়ান খেতে জোর করে, কিন্তু মুলাং সেটা খেতে চায় না। মুলাংয়ের তো এর গন্ধই পছন্দ হচ্ছিল না। কিপা তাকে জোরাজোরি করতে করতে তার উপরে পড়ে যায়। এর ফলে তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এতে তারা দুজনই লজ্জা পেয়ে যায়। তখন মুলাং দ্রুত উঠে দাঁড়ায় আর কিপাকে বলে কিং তাকে কিছু কাজ দিয়েছে, তাই তার এখন যেতে হবে। এরপর সে সেখান থেকে চলে যায়। মুলাং তার রুমে গিয়ে লিউজুনকে সব কিছু বলে। মুলাং লিউজুনকে বলে সে হয়তো কিপাকে ভালোবেসে ফেলেছে, সে এখনো তার গায়ের থেকে কিপার স্মেল পাচ্ছে। এদিকে কিপারও একই অবস্থা হয়েছিল। সে দাঁড়িয়ে মুলাংয়ের কথাই মনে করছিল, অর্থাৎ লিজিউনের কথা মনে করছিল। তখন হংশি তার কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে সে কেন এত ব্লাশ করছে, তার গাল লাল হয়ে গিয়েছে। তখন কিপা কথাটা ঘোরানোর জন্য বলে তার অনেক গরম লাগছে, তাই তার গাল লাল হয়ে গিয়েছে। সে হংশিকে কিচেন থেকে কিছু আইস কিউব নিয়ে আসতে বলে। এরপর হংশি সেখান থেকে চলে যায়। কিছু সময় পর আমরা কিপাকে ডোরিয়ান খেতে দেখি। তখন কিপা ভাবছিল মুলাং আর তার বিয়ে কিভাবে আটকানো যায়। তখনই তার হঠাৎ বাইরে যেতে ইচ্ছা করে। সে হংশিকে বলে সে কিছু সময় বাইরে হাঁটবে। হংশি তাকে বলে সেও কিপার সাথে যাবে, কিন্তু কিপা তাকে নিষেধ করে আর বলে সে কিছুটা শান্তি চায়। এরপর কিপা বাইরে চলে যায়। এদিকে ওই সার্ভেন্ট কিপার দিকে নজর রাখছিল। কিপা যখনই বাইরে বের হয় তখন সে জিয়ানকে গিয়ে খবর দেয় আর সাথে সাথে জিয়ান গার্ডেনে চলে আসে। কিপাকে একা পেয়ে জিয়ান তার সাথে কথা বলতে শুরু করে। জিয়ান কিপাকে বলে সে কি কিপার বন্ধু হতে পারে। কিপা তার প্রস্তাবে রাজি হয় আর কিপা জিয়ানকে জিজ্ঞেস করে সে তো আগে কখনো জিয়ানকে এখানে দেখেনি। তখন জিয়ান তাকে বলে সে এই প্রাসাদের কিং মুলাংয়ের ছোট ভাই। সে আসলে সবার চোখে একজন ক্রিমিনাল, তাই কেউই তাকে এখন পর্যন্ত দেখেনি। আজ থেকে 5 বছর আগে তার আর মুলাংয়ের মধ্যে অনেক বড় ফাইট হয়। এরপর থেকেই মুলাং তাকে বন্দি করে রেখেছে। কিপা জিয়ানকে জিজ্ঞেস করে তাদের মধ্যে এমন কি হয়েছিল যে মুলাং তাকে বন্দি করে রেখেছে। জিয়ান বলে সে অনেক বড় কাহিনী, সেটা সে কিপাকে অন্য একদিন বলবে। এদিকে ওয়াংজু এসে মুলাংকে বলে দেয় কিপা আর জিয়ান একসাথে বসে তার ঘরের সামনে কথা বলছে। ওয়াংজু মুলাংকে বলে 5 বছর পর জিয়ান ছাড়া পেয়েছে, তার ভয় হচ্ছে জিয়ান আবার আগের মতো কোনো ক্ষতি না করে দেয়। তখন মুলাং বলে সে জিয়ানকে 5 বছর ধরে বরফের শেকলের মধ্যে আটকে রেখেছে, এজন্য তার শক্তি অনেক কমে গেছে, তাই সে চাইলেই সহজে যে কোনো মুভ করতে পারবে না। তখন ওয়াংজু বলে রানীর সাথে জিয়ানের মাত্র দেখা হয়েছে, এতেই তারা প্রাইভেটে কথা বলছে, বিষয়টা তার মোটেও ভালো লাগেনি। মুলাং ওয়াংজুকে বলে সে জিনিসটা দেখবে। এরপর মুলাং তাকে সেখান থেকে চলে যেতে বলে। ওয়াংজুর কিছু একটা বলার ছিল, কিন্তু মুলাং তাকে আর কিছুই বলতে দেয় না। এতে ওয়াংজু অনেক বেশি রেগে যায়, কিন্তু কিংকে সে আর কিছুই বলতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। ওয়াংজু যাওয়ার পর মুলাং লিউজুনকে বলে হতে পারে কিপা অনেক সুন্দর, কিউট, ইন্টেলিজেন্ট, আর এটা দেখেই জিয়ান তাকে বিরক্ত করছে। তাই মুলাং লিউজুনকে বলে জিয়ানের সাথে একটা গার্ড রাখতে আর তাকে সব সময় নজরে রাখতে।
এদিকে কিপা প্রাসাদে ফিরে আসে। তারপর সে হংসি আর সেই কুয়োতে ফেলে দেওয়া মেয়েটি যার নাম জুনিন তাদের কাছে জিজ্ঞেস করে যে কি এমন হয়েছিল যে মুলাং তার ভাইকেই বন্দি করে রেখেছিল। এরপর জুনিন কিপাকে বলে অনেক আগে যখন কিং ছোট ছিল তখন থেকে একটা মেয়ে কিংকে অনেক বেশি পছন্দ করত, আর জিয়ানও ওই মেয়েটাকে অনেক বেশি পছন্দ করে ফেলে। তাই জিয়ান তাদের কখনোই একসাথে দেখতে পারত না। কয়েক বছর পর যখন তারা বড় হয় তখন জিয়ানের এই বিষয় নিয়ে কিং এর সাথে ফাইট হয়, আর এই লড়াইয়ে মেয়েটা কিং এর চোখের সামনেই মারা যায়। তখন থেকেই কিং জিয়ানকে বন্দি করে রেখেছে। তখন হংসি বলে সে যতদূর জানে কিং এর মনে মেয়েটা সম্পর্কে অনেক রেসপেক্ট ছিল, এছাড়া কিছুই না। তখন কিপা বলে জুনিন এগুলো সম্পর্কে বেশি জানে, তাই তার কথাটাই সঠিক। এরপর কিপা আর একটা প্ল্যান করে। এবার সে জিয়ানকে ব্যবহার করে মুলাংকে জেলাস ফিল করানোর সিদ্ধান্ত নেয়। রাতে আমরা জিয়ানকে দেখি সার্ভেন্টের সাথে কথা বলতে। সে সার্ভেন্টকে বলছিল তাদের নতুন কুইন তার ভাইকে খুব একটা পছন্দ করে না, আর এই সুযোগ নিয়েই তার মুখের থেকে সব ইনফরমেশন বের করে নিতে হবে। এরপর কিপা জিয়ানের কাছে আসে। জিয়ান কিপাকে বলে সে কি জানে জিয়ান একজন ডেঞ্জারাস পার্সন, আর এই মহলের কেউই জিয়ানের সাথে কথা বলতে চায় না। কিপা বলে হ্যাঁ সে জানে, কিন্তু সে একজন মানুষকে একটা জিনিসের জন্য কখনোই খারাপ মনে করতে পারে না, এগুলো তার কাছে কোনো ম্যাটারই করছে না। এটা শুনে জিয়ান কিছুটা অবাক হয়। এরপর কিপা জিয়ানকে বলে মুলাং তার থেকে তার ভালোবাসাকে দূর করে দিয়েছে, তো সে কি চায় না মুলাংয়ের কাছ থেকেও তার ভালোবাসাকে দূর করে নিয়ে আসতে? সে যদি চায় তাহলে সে কিপার সাথে হাত মিলিয়ে মুলাংকে জেলাস ফিল করাতে পারে, কারণ কিপা মুলাংকে বিয়ে করতে চায় না। কিপা বলে মুলাং যখন তাদের একসাথে দেখবে তখন সে নিজেই বিয়েটা ক্যান্সেল করে দিবে। কিপা বলে এতে কিপা তার প্রাসাদে ফিরে যেতে পারবে, আর জিয়ানও তার পুরনো রাগ কমাতে পারবে। জিয়ান কিপাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যায়, যেখানে চারিপাশে অনেক সুন্দর ফুলের বাগান ছিল আর মাঝে একটা লেক ছিল। জিয়ান কিপাকে বলে তার ভাই প্রথম তাকে এখানে নিয়ে এসেছিল। এখন কিপা জিয়ানকে বলে তারও উচিত হয়নি একটা মেয়ের জন্য তার ভাইয়ের সাথে খামোখা শত্রুতা করা, কিন্তু জিয়ান কিপার কোনো কথাই বুঝতে পারছিল না। এজন্য সে চাইছিল কিপাকে জিজ্ঞেস করতে যে সে কোন মেয়ের কথা বলছে। জিয়ান আর মুলাংয়ের মধ্যে তো কোনো মেয়েকে নিয়ে কখনো ঝামেলাই হয়নি, কিন্তু সে এই প্রশ্ন করার আগেই সেখানে মুলাং চলে আসে। কিপা মুলাংকে দেখার সাথে সাথেই মিথ্যা প্রেমের অভিনয় করতে শুরু করে। সে জিয়ানকে গিয়ে জড়িয়ে ধরে। কিপা মুলাংকে বলে এখন মুলাং আর তার মন পাবে না, কারণ এখন সে অন্য কাউকে ভালোবাসে। এখন তার মন অন্য কারো কাছে চলে গিয়েছে, তাই সে শত চেষ্টা করলেও কিপার মন পেতে পারবে না। মুলাং কিপাকে বলে সে মুলাংকে ভালোবাসুক আর নাই বাসুক, বিয়ে তো তাকে মুলাংকেই করতে হবে। এ কথা শুনে কিপার অনেক রাগ হয়, তাই সে সেখান থেকে চলে যায়। মুলাং জিয়ানকে বলে সে যেন এখন থেকে আর মুলাংয়ের কোনো ক্ষতি করার চেষ্টা না করে, না হলে সে আবার জিয়ানকে বন্দি করতে বাধ্য হবে। এদিকে ডাক্সিয়া স্টেটের জেনারেল তার সৈন্যদের নিয়ে কিপাকে খুঁজে বেড়াচ্ছিল। তারা কিপার পছন্দের খাবার হাতে নিয়ে এমনভাবে খুঁজছিল যাতে খাবারের ঘ্রাণ পেয়ে কিপা তাদের কাছে চলে আসে, কিন্তু বেশ কিছুদিন ধরে কিপাকে খোঁজার পরও তারা কিপার কোনোই খোঁজ পাচ্ছিল না। পরের দিন মুলাং লিজিউন সেজে কিপার সামনে আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি আসলেই জিয়ানকে ভালোবাসে। কিপা বলে না, সে তো মুলাংকে জেলাস ফিল করানোর জন্যই এগুলো করছে, যাতে সে রেগে গিয়ে বিয়ে ক্যান্সেল করে দেয় আর কিপা দ্রুত ডাক্সিয়া স্টেটে ফেরত যেতে পারে। কিন্তু প্ল্যানটা কাজে আসেনি। মুলাং কিপাকে বলে সে কেন কিংকে এত বেশি অপছন্দ করে, সে চাইলেই তাকে একটা সুযোগ দিয়ে দেখতে পারে। মুলাং বলে কিং তাকে বলেছে সে চায় কিপার মন জয় করতে আর কিপার সাথেই বৃদ্ধ হতে। কিপা মুলাংকে বলে তার কাছে এখন সবচেয়ে জরুরি হলো ডাক্সিয়াতে ফেরত যাওয়া, তাই সে এগুলো শুনতে চায় না। তখন মুলাং কিছু বলতে যাবে তার আগেই কিপা তার মুখে আঙুল ধরে তাকে চুপ করিয়ে দেয়। কিপা মুলাংকে বলে সে এখন কিংকে জেলাস ফিল করানোর জন্য তাকে ব্যবহার করবে। কিপা মুলাংয়ের পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে আর তাকে বলে সে পারফেক্ট, সে সব দিক থেকে পারফেক্ট, সে একজন পারফেক্ট বয়ফ্রেন্ড হতে পারবে। এরপর কিপা মুলাংকে বাইরে নিয়ে যায় আর মহলের সবার সামনে নাচতে শুরু করে। সবাই তাদের নাচ দেখে তারাও নাচতে শুরু করে। মুলাংও অনেক আনন্দের সাথে নাচছিল, যেটা দূরে দাঁড়িয়ে লিউজুন আর হংসি দেখে আর তারাও তালি বাজায়। হঠাৎ করে কিপা লিজিয়নের অনেক কাছাকাছি চলে আসে, যেটা দেখে সেখানে থাকা সবাই অনেক অবাক হয়ে যায় আর সেখান থেকে উঠে চলে যায়।
সবাই চলে যাওয়ার পর মুলাং তার হলে ফিরে যায় আর লিউজুনকে বলে মহলের সবাই কিপা আর লিজিউনকে নিয়ে কথা বলছে, এখন তারা কি করবে। মুলাং লিউজুনকে বলে এভাবে চলতে থাকলে সামনের দিনগুলোতে কিপা তাদের অনেক প্রবলেমে ফেলবে, তাই সে যেন অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আজ থেকে ঠিক 3 দিন পরই মুলাং আর কিপার বিয়ে হবে। মুলাং মনে মনে বলছিল হয়তো কিপা এটা শুনে তার উপর আরো রাগ করবে, কিন্তু কিপা ঠিকই একদিন তাকে ভালোবাসবে। এদিকে কিপা তো খুবই খুশি ছিল, সে তার বেডে শুয়ে হাসছিল আর ভাবছিল কখন নিউজ আসবে যে কিং আর তার বিয়ে ক্যান্সেল হয়ে গিয়েছে। কিন্তু সেটা হয় না, কারণ হংশি এসে কিপাকে বলে আর 3 দিন পরই কিং আর তার বিয়ে হতে চলেছে, যেটা শুনে কিপাও অনেক রেগে যায়। সে মনে মনে ভাবছিল এত কিছুর পরও কিভাবে কিং তার উপর রাগ না করে থাকতে পারে, সে কি একটা মানুষ। এদিকে আমরা জিয়ানের সার্ভেন্টকে দেখতে পাই যে দরজার পিছনে লুকিয়ে কিপা আর হংশির সব কথা শুনছিল। হঠাৎ জিয়ানের সার্ভেন্ট একটা চিরকুট মেরে দেয় তাদের দিকে, যেটা হংশি কিপাকে তুলে এনে দেয়। চিরকুটটা দেখে কিপা অনেক অবাক হয়ে যায়। আসলে জিয়ান তার সার্ভেন্টকে দিয়ে খবর পাঠিয়েছিল সে কিপার সাথে দেখা করতে চায়। চিরকুট পেয়ে কিপা দ্রুত তার কাছে চলে আসে। কিপা জিয়ানকে বলে তাদের প্ল্যান ফেল হয়ে গিয়েছে। জিয়ান কিপাকে বলে সে সব কিছু জানে আর সে কিপাকে এখানে ডেকেছে আর একটা উপদেশ দেওয়ার জন্য। সে চায় তারা দুজনকে কোঅপারেট করবে আর দুজনের প্রতি দুজনেই অনেস্ট থাকবে। এরপর জিয়ান কিপাকে বলে সে কখনোই মুলাং যা চেয়েছে তা তাকে পেতে দেয়নি আর সে মুলাং আর কিপার বিয়েটাও এবার হতে দিবে না। এরপর জিয়ান কিপাকে জিজ্ঞেস করে সে কি জানে মুলাং কেন তাকে বিয়ে করতে চাচ্ছে। কিপা বলে না, কিন্তু হতে পারে আমার সুন্দর চেহারার জন্য। কথাটা জিয়ান হজম করতে পারছিল না। জিয়ান কিপাকে জিজ্ঞেস করে সে কেন মুলাংকে বিয়ে করতে চাইছে না। তখন কিপা বলে সে আসলে বিস্ট রাজ্যের কেউ না, সে এসেছে ডাক্সিয়া থেকে। জিয়ান কিপাকে বলে সে কিপাকে এখান থেকে বের হওয়ার রাস্তা বলে দিতে পারে যদি সে জিয়ানকে বলে সে কোথা থেকে এসেছে আর তার পরিচয়ই বাকি। কিপা তো ভেবেছিল জিয়ান হয়তো তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, তাই সে জিয়ানকে সব কিছু সরল মনে বলে দেয়। জিয়ান কিপাকে বলে সে যেন তার একজন ফ্যামিলি মেম্বারকে এখানে নিয়ে আসে, এতে করে সে খুব সহজেই এই রাজ্য থেকে বের হয়ে যেতে পারবে। যেই কথা সেই কাজ, কিপা মুলাংয়ের কাছে যায়। মুলাং ভেবেছিল কিপা তাদের বিয়ের খবর শুনে এখানে এসেছে। তখন কিপা বলে সে এখনো বিয়েতে রাজি হয়নি। মুলাং তাকে জিজ্ঞেস করে সে তো কিপার সব ইচ্ছাই পূরণ করেছে, তাহলে বিয়েতে রাজি হতে তার কি সমস্যা। কিপা বলে তার আর একটা ইচ্ছা আছে, সে এখানে একা, তাই সে তার পরিবারের মানুষের সাথে দেখা করতে চায়। মুলাং কিপাকে জিজ্ঞেস করে সে কি তার ফ্যামিলিকে দেখতে চায়। কিপা বলে ফ্যামিলির প্রয়োজন নেই, যে কোনো রিলেটিভ বা ফ্রেন্ডকে এনে দিলেই হবে। কিপা ভেবেছিল মুলাং তার কথায় রাজি হবে না, কিন্তু মুলাং কিপার এই কথাতেও রাজি হয়ে যায়। কিপা বলে সে কালকের মধ্যেই চায় এখানে কেউ আসুক। মুলাং এতেও রাজি হয়। মুলাংয়ের কথা শুনে কিপা আর লিউজুন অবাক হয়ে যায়। এরপর কিপা সেখান থেকে চলে যায়। কিপা যাওয়ার পর লিউজুন মুলাংকে বলে এই কাজ করলে সে অনেক সমস্যায় পড়তে পারে, কিন্তু মুলাং বলে কিপা যাতে খুশি থাকবে সে তাই করবে, এতে তাকে যত সমস্যায় পড়তে হোক তার কিছুই আসে যায় না। এখানে আমরা বুঝতে পারি মুলাং আসলে কিপাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, তাই তো সে কিপার সব ইচ্ছাই পূরণ করছে। এদিকে সেই সার্ভেন্ট জিয়ানকে জিজ্ঞেস করে সে কি সত্যি কিপাকে সাহায্য করতে চায়, আর করলেও বা কেন করতে চায়। এতে জিয়ান বলে সে শুধুই জানতে চায় ডাক্সিয়া কোথায় আর কেনই বা মুলাং কিপাকে বিয়ে করতে চাইছে। এরপর আমরা কিপা আর লিজিউনকে দেখতে পাই। কিপা লুকিয়ে তাকে ডাকছিল, তখন সে হঠাৎই পিছন থেকে আসে। কিপা আচমকা তাকে দেখে ভয় পেয়ে যায়। কিপা তাকে জিজ্ঞেস করে সে কেন মুলাংয়ের মতো শব্দহীন ভাবে হাঁটে। এ কথা শুনে সে ঘাবড়ে যায়, সে কোনো উত্তরই খুঁজে পাচ্ছিল না। এর মধ্যেই কিপা তাকে বলে তার সাথে কিপার কিছু প্রাইভেট কথা আছে। এরপর কিপা হাত ধরে টেনে একটা প্রাইভেট জায়গায় নিয়ে যায় তাকে। কিপা তাকে বলে আজকে রাতে মুলাং তার পরিবারের সদস্যদের আনতে ডাক্সিয়া যাবে, আর এটাই তাদের কাছে বড় সুযোগ। মুলাং কিপাকে বলে সে এগুলো করতে করতে ক্লান্ত হচ্ছে না। কিপা বলে একদমই না। এরপর কিপা বলে যখন মুলাং ডাক্সিয়া থেকে তার পরিবারের একজনকে আনতে যাবে তখনই তারা মুলাংকে ফলো করবে, আর মুলাংয়ের মাধ্যমেই তারা ডাক্সিয়াতে পৌঁছে যাবে। এর ফলে তারা এই বিস্ট সিটি থেকেও মুক্ত হয়ে যাবে। এই কথা শুনে মুলাং চিন্তায় পড়ে যায়, কারণ মুলাং আর লিজুন তো একই লোক, তাহলে কিভাবে সে একই সময় দুই জায়গায় থাকবে। কিন্তু সে কিপার সামনে কিছুই বলতে পারে না। কিপা তাকে বলে যখনই কিং বের হবে তখন সে যেন কিংকে ফলো করে। এরপর কিপা মুলাংকে বলে তাহলে রাতে দেখা হচ্ছে।
এই কথা বলে কিপা সেখান থেকে চলে যায়। মুলাংও একরাশ হতাশা নিয়ে তার রুমে ফিরে আসে, যেখানে লিউজুন তাকে বলে সে কিপার জন্য কত কিছু করছে, কিন্তু কিপা এখনো এই বিস্ট সিটি ছাড়তে যাচ্ছে। সে বারবার মুলাংকে ডিসঅ্যাপয়েন্ট করছে। তখন মুলাং বলে না, সেই একমাত্র যে কিপাকে এই শহরে আটকে রেখেছে, উল্টে কিপাই তার উপর বেশি ডিসঅ্যাপয়েন্টেড। লিউজুন মুলাংকে জিজ্ঞেস করে তাহলে রাতে সে কি করবে। মুলাং বলে কিছু একটা তো করতেই হবে। এদিকে ডাক্সিয়ার লোকেরা কিপাকে খুঁজেই যাচ্ছিল। ইউ তখন জেনারেলকে বলে তারা তো বেশ কিছুদিন থেকেই কিপাকে খুঁজছে, আর এটা শেষ জঙ্গল, আর এখানে যদি তাকে না পাওয়া যায় তাহলে কি হবে। জেনারেল তখন ইউকে বলে সে তাও কিপাকে খুঁজে বের করবে, কারণ তাকে যদি না পাওয়া যায় তাহলে সে রয়্যাল ফ্যামিলির কাছে মুখ দেখাতে পারবে না। এদিকে রাতে যখন মুলান ডাক্সিয়া স্টেটে যাওয়ার জন্য বের হয়, তখন কিপা তাকে পিছু করা শুরু করে। কিন্তু সে যখন জঙ্গলের ভেতরে যায় তখন সে মুলাংয়ের মতো ড্রেস পরা অনেককে তার পাশ থেকে দৌড়ে যেতে দেখে। তাদের স্পিড এতটাই ছিল যে তাদের ভালোভাবে দেখাই যাচ্ছিল না। তখন কিপা বুঝে যায় এটা মুলাংয়েরই প্ল্যান। সে কিপাকে ডাক্সিয়াতে যেতে দিতে চায় না, এই জন্যই সে এই সব কিছু করছে। তখনই সেখানে জিয়ান চলে আসে। জিয়ানকে দেখে কিপা কিছুটা অবাক হয় আর তাকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। জিয়ান কিপাকে বলে সে এখানে কেন এসেছে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো তাদের মুলাংকে খুঁজে বের করতে হবে, আর এখান থেকে আসল মুলাংকে খুঁজে বের করতে সে কিপাকে সাহায্য করবে। এরপর কিপা যে লোকটার পিছু করে জঙ্গলে এত দূর এসেছে তাকে ধরে তার মুখ খুলতে বলে, কিন্তু লোকটা যখন মুখ খুলে কিপা দেখে সে মুলাং না, সে মহলের একজন গার্ড। গার্ড কিপাকে বলে মুলাং তাদের নির্দেশ দিয়েছে জঙ্গলের মধ্যে এভাবে ঘুরতে, তাই তারা এমনটা করেছে। এদিকে মুলাং আর লিউজুন ডাক্সিয়ার রাস্তার কাছে আসে, যেখানে মুলাং লিউজুনকে বলে সে যেমনটা চেয়েছে ঠিক তেমনটাই হয়েছে, আর সে এটাও বলে যে তার মনে হয় জিয়ানই এই সব কিছুর পিছনে আছে। মুলাং বলে তার যতদূর মনে হয় জিয়ান সবকিছুর প্রতি একটু বেশি কিউরিয়াস, এই জন্য সে জানতে চায় মুলাং কেন অন্য রাজ্যের মেয়েকে বিয়ে করতে চাইছে। মুলাং বলে কিন্তু জিয়ানকে এগুলো কখনোই জানতে দেয়া যাবে না। এরপর মুলাং আর লিউজুন দরজা ওপেন করে ডাক্সিয়াতে পৌঁছে যায়। তারা ডাক্সিয়াতে পৌঁছানোর সাথে সাথে জঙ্গলের মধ্যে জেনারেল আর কিছু গার্ডকে দেখতে পায়। সেখানে ইউ জেনারেলকে বলছিল অনেকদিন ধরেই তো তারা কিপাকে খুঁজছে, কিন্তু কোনোভাবেই তারা কিপাকে খুঁজে পাচ্ছে না, হয়তো তারা কিপাকে আর কখনোই খুঁজে পাবে না। এই কথা শুনে জেনারেলের মন অনেক খারাপ হয়ে যায়। সে বলে যে করেই হোক সে কিপাকে খুঁজে বের করবেই, আর তা না হলে সে নিজেকেই শেষ করে দিবে। এদিকে মুলাং ডাক্সিয়াতে এসে মহলের লোকদের দেখে বেশ খুশি হয়। তাদের এখন আর কাউকে খুঁজতে হবে না, এদের মধ্যে থেকে একজনকেই তারা নিয়ে যেতে পারবে। মুলাং লিউজুনকে নির্দেশ দেয় লোকগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এরপর লিউজুন তার পাওয়ার দিয়ে সেখানে থাকা সবাইকে অজ্ঞান করে দেয়। মুলাং লিউজুনকে সেখান থেকে একজনকে নিয়ে আসতে বলে, কিন্তু সে ভাবছিল একজনকে না নিয়ে সবাইকে নিলে হয়তো কিপা বেশি খুশি হবে, তাই সে তাদের সবাইকেই বিস্ট সিটিতে নিয়ে আসে। পরের দিন সকালে লিজিয়ন কিপার সামনে আসে আর তাকে বলে কাল রাতে কিং তাকে আটকে রেখেছিল, আর এজন্যই সে চাইলেও কিপার কাছে আসতে পারেনি। এরপর কিপা তাকে কাল রাতের সব ঘটনা খুলে বলে, যে কিভাবে কিং তাকে বোকা বানিয়েছে আর তাকে ডাক্সিয়াতে যেতে বাধা দিয়েছে। কিপা বলে হতে পারে কিং তাদের কাল রাতের প্ল্যান জেনে গিয়েছিল, তাই সে লিজিয়নকে আটকে রেখেছে। কিপা বলতে থাকে সে কিংকে যেমন ভেবেছিল কিং তার থেকেও বেশি চালাক, তারা কিং এর সাথে এত সহজে পারবে না। তখন মুলাং বলে কিং তার জন্য একটা বার্তা পাঠিয়েছে, যে আজকে সে ডাক্সিয়া থেকে কিছু মানুষকে এনেছে এবং সে আজ তাদেরকে কিপার সাথে দেখা করিয়ে দিবে। এই কথা শুনে কিপা অনেক খুশি হয়। এদিকে সকালে জেনারেল আর গার্ডদের ঘুম ভাঙে, তারা বুঝতে পারছিল না তারা এখন কোথায় আছে। মুলাং লিউজুন আর হোয়াংজু এর সৈন্যদের জঙ্গলে পাঠায়, যাতে তারা তার নতুন অতিথিদের নিয়ে আসতে পারে। তখন হোয়াংজুর হঠাৎই বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, তাই সে এক সাইডে চলে যায়। জেনারেল আর তার লোকেরা হঠাৎই একটা বাজে গন্ধ পায়, তাই তারা একসাথে হয়ে সামনের দিকে এগোতে থাকে। তখন তারা পাথরের পিছনে হোয়াংজুকে দেখে অবাক হয়ে যায়। তারা একে অপরের সাথে ফাইট করতে শুরু করে। তখন লিউজুন সেখানে চলে আসে আর তাদের থামায়। এরপর লিউজুন তাদের মহলে নিয়ে আসে। মুলাং তাদের সবার জন্য ডিনারের ব্যবস্থা করেছিল, সেখানে ইউও ছিল। ইউ হলো কিপার ফিয়ন্সে, অর্থাৎ যার সাথে কিপার বিয়ে হওয়ার কথা ছিল। ইউ মুলাংকে চিনে ফেলে। এরপর কিপাও সেখানে চলে আসে। কিপা তাদের দেখে অনেক বেশি খুশি হয়। জেনারেল কিপাকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু মুলাং তাকে বলে সে যদি এখান থেকে যেতে চায় তাহলে যেতে পারে, কিন্তু সে কিপাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না।
কারণ মুলাং একমাত্র কিপাকেই বিয়ে করবে। সে যদি এখান থেকে চলে যায় তাহলে সে কাকে বিয়ে করবে? এরপর কিপা জেনারেলকে বলে আগে তারা ডিনার করে নিক, এরপর তাদের সাথে কিপার কিছু কথা আছে। কিন্তু কিপার এই কথাটা মুলাং শুনে ফেলেছিল। এদিকে সার্ভেন্ট এসে জিয়ানকে সব কিছু বলে দেয়। তখন জিয়ান সার্ভেন্টকে বলে তুমি এই কথাগুলো গিয়ে ওই মিস্টেরিয়াস লোকটাকে বলে দাও যে আমাকে 2টা চপস্টিক দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই জিনকে। সে তার বসকে বলে দিয়েছে ডাক্সিয়া থেকে কিছু লোক আনা হয়েছে। যেটা শুনে জিনের বস বলে তাহলে ডাক্সিয়া স্টেট আসলেই এক্সিস্ট করে। এদিকে ইউ জেনারেলকে বলে হতে পারে কিপা এখান থেকে যেতে চায়, কিন্তু তাকে এখানে আটকে রাখা হয়েছে। ইউ বলে কিপা তার ফিয়ন্সে, তাই কিপাকে এখান থেকে নিয়ে তাকে বিয়ে করতেই হবে। জেনারেল তখন ইউকে বলে যেভাবেই হোক আগে তাদের কিপাকে এখান থেকে নিয়ে যেতে হবে। বাইরে জিয়ানের সার্ভেন্ট দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলে। এরপর সার্ভেন্ট জিয়ানকে গিয়ে বলে কিপার আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। এরপর জিয়ান চালাকি করে একটা মিথ্যা চিঠি লিখে আর সেটা কিপা আর ইউ এর কাছে পৌঁছে দেয়। কিপার চিঠিতে লেখা ছিল জেনারেল তাকে ডেকে পাঠিয়েছে এবং ইউ এর চিঠিতে লেখা ছিল কিপা তাকে ডেকে পাঠিয়েছে। এরকম মিথ্যা চিঠি দিয়ে সে তাদের দুইজনকে এক জায়গায় নিয়ে আসে। কিপা ইউকে সেখানে দেখে অবাক হয়ে যায়। সে ইউকে বলে সে তো জেনারেলের চিঠি পেয়ে এখানে এসেছে। তখন ইউ কিপাকে বলে দেখো নাটক করো না, তুমি আমাকে চিঠি দিয়ে এখানে ডেকে পাঠিয়েছ আর এখন তুমি অন্য কথা বলছো। আর সে বলতে থাকে আমি বুঝতে পেরেছি তুমি অনেকদিন আমাকে না দেখতে পেয়ে মন খারাপ করছো, এই জন্যই তুমি আমাকে এইভাবে ডেকে পাঠিয়েছ। এই কথা বলেই সে কিপার অনেক কাছাকাছি চলে আসে আর সে কিপার সাথে জোরাজুরি করতে শুরু করে। তখনই কিপা তাকে মারতে যায়, কিন্তু সে কিপার হাত ধরে ফেলে আর বলে তোমার এত বড় সাহস যে তুমি আমার গায়ে হাত তুলছো। এই কথা বলে সে কিপাকে একটা দেয়ালের সাথে আছড়ে ফেলে এবং তার সাথে আবার জোরাজুরি করতে যায়। কিপা তখন ভয়ে চিৎকার করতে থাকে। কিপার চিৎকার শুনে মুলাং সেখানে চলে আসে আর ইউকে এক হাতে ধরে আরেক দিকে আছড়ে ফেলে দেয়। এখানে মুলাং নিশ্চিত হয়ে যায় এই লোকটাই সেই লোক যে ডাক্সিয়াতে কিপাকে জোরাজুরি করছিল। কারণ এখন যখন মুলাং তাকে মারছিল আমি ডাক্সিয়ার ভবিষ্যৎ প্রিন্স, তুমি আমার গায়ে হাত তুলছো, তখনই মুলাংয়ের সেই দিনের কথা মনে পড়ে আর সেদিনও ইউ তাকে একই কথাই বলেছিল। এজন্য সে খুব ভালোভাবেই ইউকে চিনতে পেরে যায়। এরপর ইউ আবার উঠতেই যাবে তখনই মুলাং তার দিকে তেড়ে যায়। সেটা দেখে ইউ অজ্ঞান হয়ে যায়। এরপর মুলাং কিপার কাছে আসে এবং কিপাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? কিপা বলে হ্যাঁ আমি ঠিক আছি। কিন্তু মুলাং খেয়াল করে কিপার হাতে ব্যথা লেগেছিল, তাই সে কিপাকে বলে চলো আমি তোমার হাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছি। কিন্তু কিপা তার সাথে যেতে রাজি হয় না, তাই তাকে সে মানা করতে থাকে। কিন্তু মুলাং তাকে জোর করেই মহলে নিয়ে আসে। এরপর সে তাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তখন কিপার হাতে একটু লাগায় সে তাকে জিজ্ঞেস করে তোমার কি ব্যথা লাগছে? কিপা বলে না ঠিক আছে, সমস্যা নেই। তখন মুলাং তাকে জিজ্ঞেস করতে থাকে তুমি জেনে শুনে এরকম একটা লোককে কেন বিয়ে করতে যাচ্ছিলে? তখন কিপা বলে আমি না, আমার জন্য এই ছেলেকে আমার চাচি ঠিক করেছিল। কিন্তু সে জানে না এই ছেলেটির আসল রূপ কি। সে যদি জানতো এই ছেলেটি এরকম তাহলে সে কখনোই আমার সাথে এর বিয়ে দিতে চাইতো না, বরঞ্চ সে আরো অনুশোচনা করত। তখন মুলাং বলে জেনারেলও তো এই ছেলেকে অনেক ভালো জানে আর সেও চায় তার সাথেই তোমার বিয়ে হোক। কিপা বলে জেনারেল অনেক সহজ সরল মনের মানুষ, সে জানেই না এই ছেলেটা কেমন। সে জানলে সেও আমার সাথে তার বিয়ে হতে দিবে না। এই কথা বলতে বলতেই মুলাং মলম লাগাচ্ছিল। হঠাৎই তার নখের আঁচড়ে কিপা ব্যথা পায়। এতে মুলাং একটু লজ্জা পেয়ে যায়, কারণ তার নখের জন্যই সে ব্যথা পেয়েছিল। যাই হোক, পরের দিন সকালবেলা মুলাং লিজিউং সেজে কিপার কাছে যেতে চায়। এই জন্য সে ভালো মতো রেডি হয়ে নিচ্ছিল। তখনই জেনারেল এসে চিল্লাতে থাকে আর বলতে থাকে ইউ কোথায়? ইউকে তোমরা কি করেছো? তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মুলাং লিউজুনকে বলে যাও কিপাকে ডেকে নিয়ে আসো, আমি এদিক সামলাচ্ছি। এই বলে সে মুখ থেকে আবার কিং রূপে জেনারেলের সামনে আসে। জেনারেল তখন তাকে আরো অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে, কিন্তু তখনই এন্ট্রি হয় কিপার। তখন জেনারেল কিপাকে দেখে বলতে থাকে দেখো এরা ইউ এর সাথে কিছু তো একটা করেছে, তারা ইউকে সরিয়ে ফেলেছে কোথাও। তখন কিপা বলে খুবই ভালো কাজ করেছে, কারণ সে খুবই খারাপ একটা মানুষ। জেনারেল বলে তুমি কি বলছো এসব? কিপা বলে হ্যাঁ, আর এরপর সে তার হাতের চোট তাকে দেখায় আর বলে ইউ কাল রাতে আমার এই অবস্থা করেছে। তখন কিপা জেনারেলকে সব কিছু খুলে বলে। কিপার মুখে এই সব কিছু শুনে জেনারেল অনেক দুঃখ প্রকাশ করে
আর সে বলতে থাকে এটা আমারই দোষ, আমার জন্যই এই সব কিছু হয়েছে, আমি আসলে কখনো বুঝতেই পারিনি যে ইউ এত খারাপ। আর সে বলতে থাকে আমার এখন নিজেকেই শেষ করে দিতে মন যাচ্ছে। এই বলে সে তার অস্ত্র বের করে নিজের গলায় ধরতে যায়, তখনই কিপা তাকে আটকায়, বলে যে থামো, এতে তোমার কোনোই দোষ নেই, কারণ তুমি তো জানতেই না যে ইউ কেমন। এরপর জেনারেল মুলাংকে ধন্যবাদ জানায় এবং মুলাংয়ের কাছে জিজ্ঞেস করে ইউ কোথায়, আমাকে তার ঠিকানা দিন, আমি যেয়ে তাকে সাহায্য করছি। এরপর জেনারেল ইউ এর কাছে যায়। মুলাং ইউকে জেলেই বন্দি করে রেখেছিল। ইউ জেনারেলকে দেখে রিকোয়েস্ট করতে থাকে তাকে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়, আর বলতে থাকে দেখো কিং মুলাং আমার সাথে কি করেছে, আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের করে নিয়ে যাও। তখন জেনারেল তার কোনো কথা না শুনে তাকে মারতে শুরু করে। তখন ইউ অবাক হয়ে বলে তুমি আমাকে মারছো? জেনারেল বলে হ্যাঁ, আমি তোমাকেই মারছি, তোমার মতো মানুষকে মেরেই ফেলা উচিত। ইউকে মারার পর সে আবার কিং মুলাংয়ের কাছে আসে। তখন সেখানে কিপাও থাকে। কিপা জেনারেলকে দেখে জিজ্ঞেস করে তুমি যে তাকে মেরে এসেছো, তোমার কোথাও লাগেনি তো? জেনারেল বলে কই না তো, কোথাও লাগেনি তো, একটু পায়ে লেগেছিল, কারণ আমি তাকে পা দিয়ে মেরে। তখন কিপা বলে কেন তোমার হাতে কোথাও ব্যথা লাগেনি? আসলে কিপা চাইছিল তার হাত ধরে তাকে একটি চিরকুট দিতে, কারণ সে তার সাথে পার্সোনালি কথা বলতে চায়। কিন্তু এর মধ্যেই মুলাং তাদের মাঝে চলে আসে, আর তখনই কিপার হাত থেকে চিরকুটটা পড়ে যায়। কিপা দ্রুত সেই চিরকুটটার উপরে পা দিয়ে দেয় যাতে সেটা কেউ না দেখতে পারে, আর সে এমন অভিনয় করতে থাকে যেন তার মাজায় ব্যথা হয়েছে, তাই সে এমন করছে। কিন্তু মুলাং এই সব কিছু বুঝতে পারে, তাই সে তাকে খুব একটা পাত্তা দেয় না আর জেনারেলের সাথে কথা বলতে থাকে। এর ফলে কিপা তাকে আর চিরকুটটি দিতে পারে না। তখন মুলাং জেনারেলকে বলে আপনি অনেক ক্লান্ত, এখন আপনার রেস্টের প্রয়োজন। এই কথা বলে সে লিউজুনকে নির্দেশ দেয় এখন জেনারেলকে তার ঘরে নিয়ে যাও। আর সে জেনারেলকে এও বলে দেয় যে সে খুব তাড়াতাড়ি কিপাকে বিয়ে করছে। লিউজুন আর জেনারেল সেখান থেকে চলে যাওয়ার পর কিপার মন খারাপ হয়ে যায়। তখন মুলাং তাকে বলে আমি তোমার সব ইচ্ছা পূরণ করছি, তারপরেও তোমার মন খারাপ? এরপরও কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? কিপা বলে এটা কেমন বিয়ে যেখানে কোনো প্রপোজালই নেই, তুমি তো এখনো পর্যন্ত আমাকে প্রপোজই করনি। প্রপোজের কথা শুনে মুলাংয়ের মাথায় কিছু একটা খেলে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা মুলাংকে দেখি সে লিজিউং সেজে কিপার কাছে গিয়েছে। কিপা তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর মুলাংকে বলে আমি তোমাকে খুব মিস করেছি। এই কথা শুনে মুলাং কিছুটা লজ্জা পায় আর বলে আমাকে মিস করেছো? যাই হোক, এরপর কিপা তাকে বলে যে সে চাইলেই জেনারেলকে বলতে পারে যে সেও ডাক্সিয়া থেকে এসেছে। এই কথা শুনে মুলাং কিছুটা চিন্তায় পড়ে যায়। মুলাং ভাবতে থাকে এবার এই বিপদ থেকে কিভাবে বাঁচা যায়। সে কিছু সময় ভেবে কিপাকে বলে এখন তার সম্পর্কে জেনারেলকে বলার দরকার নেই, সে পরে নিজেই জেনারেলকে সবকিছু জানিয়ে দেবে। এদিকে জনিন জেনারেল সহ সবার জন্য খাবার নিয়ে আসে। জনিনকে সবার জন্য খাবার তৈরি করতে হয়েছিল, তাই জনিন তাদের উপর অনেক রেগেছিল। কিন্তু যখন জনিন জেনারেলকে খাবার দিতে আসে তখন একটা কিছুর সাথে বেঁধে জনিন জেনারেলের গায়ের উপর পড়ে যায়। জেনারেল তাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলে। এগুলো জিয়ানের সার্ভেন্ট লুকিয়ে লুকিয়ে দেখছিল। আসলে জিয়ান সব জায়গায় তার লোক লাগিয়ে রেখেছিল যাতে সে সবার খবর পেতে পারে। এরপর জিয়ানের সার্ভেন্ট একটা ভাস্কর্যের মধ্যে চিরকুট রেখে যায়, যেটা পরবর্তীতে জিন এসে নিয়ে যায়। চিরকুটের মধ্যে জিয়ান যা যা বলেছে তাই লেখা ছিল। এরপর বস হাইতাংকে ডাকে। সে হাইতাংকে নতুন একটা প্ল্যানের কথা বলে। তারা হাইতাংকে একটা কালো শিশি দেয়, তার মধ্যে ডার্ক পাউডার ছিল যেটা একটা মানুষকে সহজেই মেরে ফেলতে পারে। এরপর আমরা জুনিনকে বাজারে দেখতে পাই যে সেখানে ফেরিওয়ালা থেকে পারফিউম কিনছিল। তখন হাইতাং তার কাছে আসে আর তাকে কিছু নতুন পারফিউম দেখায়। হাইতাং জুনিনকে বলে তার ঘরে এর থেকে আরো ভালো পারফিউম আছে। হাইতাং তাকে বলে সে যদি ওই পারফিউমগুলো লাগায় তাহলে তার গা থেকে ফুলের গন্ধ বের হবে আর তার চারিদিকে প্রজাপতি উঠতে থাকবে। কিন্তু সমস্যা একটাই, সেগুলো একটা ঘরের মধ্যে আছে। আর এভাবে সে জুনিনকে কথার জালে ফাঁসিয়ে একটা ঘরে নিয়ে যায়। এরপর সে জুনিনকে অজ্ঞান করে দিয়ে নিজে জুনিনের রূপ ধারণ করে। অন্যদিকে লিউজুনকে দেখানো হয় যে কতগুলো বই একটা স্টোর থেকে কিনে নিয়ে যাচ্ছিল, কারণ মুলাং তাকে এইসব নিয়ে আসতে বলেছিল, যেখানে কিভাবে প্রপোজ করতে হয় এই সব কিছু ডিটেলসে লেখা ছিল। তো এই সব কিছু তার হাতে নিয়ে যাওয়ার সময় তার হংসির সাথে দেখা হয়। হংসি তার হাতে এই সব কিছু দেখে অবাক হয়ে যায় আর সে তাকে জিজ্ঞেস করে তুমি কি বিয়ে করতে যাচ্ছ? তো লিউজুন বলে না, আমি এসব কেন করব। এটা বলে সে সেখান থেকে চলে যেতে নেয়। হংসি তখন ভাবতে থাকে লিউজুন কি কাউকে পছন্দ করে ফেলেছে। এটা চিন্তা করেই তার মন খারাপ হয়ে যায়।
এরপর লিউজুন সেই বইগুলো মুলাংকে এনে দেয়। এরপর আমরা দেখি লিউজুন আর মুলাং মিলে কিভাবে প্রপোজ করতে হয় সেটা খুঁজে বেড়াচ্ছিল। আর এরপর তারা সেই পদ্ধতি পেয়েও যায়, কিন্তু তাদের মাথায় একটাই চিন্তা ছিল যে কিপা কি এটা পছন্দ করবে। তখন মুলাং লিউজুনকে হংশির কাছে এই বিষয়ে জিজ্ঞেস করতে বলে, কারণ হংশি নিজেও একটা মেয়ে, আর সে খুব ভালো করেই জানবে যে কি করলে মেয়েরা খুশি হবে। আর সে যেহেতু এতদিন ধরে কিপার সাথে আছে, তাই সে কিপার ভালো লাগা মন্দ লাগাটাও ভালো মতোই বুঝতে পারবে। কিন্তু লিউজুন এটা করতে চাচ্ছিল না, তার খুবই লজ্জা লাগছিল। কিন্তু মুলাংয়ের জোরাজোরিতে সে রাজি হয়ে যায়, আর সে এরপর হংশির কাছে যায়। এদিকে কিপা ভাবছিল যে এখন হয়তো লিউজুন বাইরে নেই, তাই সে এখন বাইরে যেতে পারবে। কিন্তু যখনই সে বাইরে পা দিতে যাবে তখন সে সেখানে হংশিকে দাঁড়িয়ে থাকতে দেখে। আর এই দৃশ্যের মাধ্যমেই এই পার্টটি শেষ হয়ে যায়। কিং মুলাং কি পারবে প্রপোজ করে কিপাকে ইমপ্রেস করতে, নাকি আবারও কিপা তাকে না বলে দিবে? এই সব জানতে হলে আমাদের পরের পার্টের জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি খুব দ্রুতই আপনাদের কাছে পরের পার্টটি নিয়ে আসব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর পরবর্তী পার্টের নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনে অল দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।